পয়সা কালে আর বিএনপির ছিল না। ঢাকা শহরে একটা সিট কোনোদিন জিতছে তারা? অনেক সিটে তো যাওয়ার মতো থাকে নাই। আর যতটুকু ভোট পাইছিল বিএনপির কল্যাণে। আরেকটা দল আছে বলে যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, আমরা কি তাদেরকে দেখতে হবে? তাদেরকেও দেখছেন, মুক্তিযুদ্ধের সময় দেখছেন না? তারা কি দেশের পক্ষে না বিপক্ষে? তাহলে আবার তারা বাড়ার এই দেশে কি দেখাবে? আরেকটা বিএনপিকে দেখছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখছেন, অল্প সময়ে যে দেশে মানুষ না খায় মারা গেছে, দুর্ভিক্ষ ছিল, সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখছেন যে কিভাবে সে তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশে উন্নয়ন করেছেন। এবং তারই সুযোগ্য সন্তান হলো তারেক রহমান, তাকেও ইনশাল্লাহ দেখবেন যে কিভাবে সরকার পরিচালিত করে। আর ওদের তো পরীক্ষাই হয়নি। আপনাদের এখানে শ্রমিক হন আর যেটাই হন, কাজ দেওয়ার আগে জিজ্ঞেস করে না আগে কোথায় কাজ করছেন? জিজ্ঞেস করে কিনা? তাদের বলে যে ঠিক আছে ওই জায়গায় কাজ করছেন, তো ওদেরকেও জিজ্ঞেস করবে আগে কি করছেন? আগে কিছুই করে নাই। বলে আবার বড় বড় কথা বলে, ঢাকা শহরে নাকি সব সিট সাইজ করে দিব, সব সিট সাইজ করে দিব। যাদের অভিজ্ঞতাই নাই, ঢাকা শহরে একটা সিট কোনোদিন জিতছে তারা? অনেক সিটে তো যাওয়ার মতো থাকে নাই। আর যতটুকু ভোট পাইছিল বিএনপির কল্যাণে। বিএনপির কাঁধে ভর করেছিল, বিএনপির কাঁধে ভর কইরা এর আগে মন্ত্রী হয়েছিল, মন্ত্রী হওয়ার পরে ব্যাংকের মালিক হয়েছে, টাকা পয়সা কামাইছে, টাকা পয়সা কামে আর বিএনপির ছিল না। ওই যে একটা প্রবাদ আছে, যারে দেখা বলতে চাইলাম না, আজকে এর জন্য বলতে চাই তারাও আজকে ভাই ঠিক আছে আপনার ক্ষমতায় যাইতে চান, দেশের জনগণ যদি ভোট দেয় আপনারা যাবেন, কিন্তু বিএনপিকে দুর্নাম করে বিএনপির বিরুদ্ধে বইলা, যে বিএনপির কাঁধে চলেছিলেন, যে বিএনপির আমলে এত কিছু করছেন, আজকে সেই বিএনপির ছিলেন না। এটা কেমন কথা হলো? কারা বলে, কারা করে এটা? হ্যাঁ, আমি আর বলতে চাই না নিজের মুখে। কাজে এর জন্যই যারা এক সময় এটা থাকে তারা সবসময় এটাই থাকে। তা আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই দেশটাকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রটাকে যদি ফিরে আসে, এখনো কিন্তু দেশে গণতন্ত্র আসে নাই। আপনারা অনেক আন্দোলন করছেন, অনেক সংগ্রাম করছেন, পালায় বেড়াইছেন। এই যে এখানে আজকে আমাদের এখানে বাতাস আছে, এখানে আমাদের সাইফুল আছে, এখানে হুমায়ুন কবির হিরু আছে, আমাদের হুমায়ুন কবির আছে। গত 17 বছর কি তারা সাধারণভাবে থাকতে পারছে? আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারছে? ভালোভাবে রাখতে পারে নাই। আপনারা অনেক আছেন সেই রকম জীবন আমরা চাই না। অন্য অপোজিশনে যারা আছে তারাও এই জীবন কাটাক, আমরা সেটা চাই না। আমরা চাই সবাই মিলেমিশে থাকতে হবে, পরিবার সেক্টরটাকে ভালো রাখতে হবে। আমার নেতা